অর্থবিত্ত আর প্রতিপত্তির লোভ আপনাকে অন্ধ করে দিয়েছে, আপনার মনুষ্যত্বকে নষ্ট করে দিয়েছে, আপনার বিবেককে ধ্বংস করে দিয়েছে, আপনার বিবেক মারা গেছে, আপনার শরীরে রক্তগুলো সব পুজে পরিণত হয়ে গেছে, অথচ আপনি খেয়ালই রাখেন না। আপনি জানেনই না আপনি কোন সমাজে বসবাস করেন। আপনি না পারেন অন্যায়ের প্রতিবাদ করতে, না পারেন সত্য কথা উঁচু উঁচু গলায় বলতে, না পারেন আপনি শয়তানের সাথে জেহাদ করতে, না পারেন আপনি চাকচিক্যময় এই পৃথিবীর মায়া বিসর্জন দিতে। পেরেছেন কি? পারেন নাই কোনোটাই। আপনার আমার দ্বারা কোনোটাই হয় নাই। আমরা শুধু পেরেছি টাকার পেছনে ছুটতে, নারীর পেছনে ছুটতে, ক্ষমতার পেছনে ছুটতে, নেতা যারা হচ্ছে যাদের মধ্যে ন্যূনতম জ্ঞান নেই অথচ সমাজের নেতা হয়েছে তাদের পেছনে ছুটছি শুধুমাত্র সামান্য টাকা আর ক্ষমতার লোভে। এই আমাদের মনুষ্যত্ব। শুধুমাত্র সার্টিফিকেটের জ্ঞানী আমরা। আমাদের ভিতরে বিবেক বলে কিচ্ছু নেই, সব নষ্ট হয়ে গেছে। ভিতরে যত পার্টস আছে সব নষ্ট হয়ে গেছে, সব বিক্রি করে দিয়েছি দুনিয়ার কাছে। আচ্ছা, তাহলে ওই আল্লাহ তাআলার সামনে কি নিয়ে দাঁড়াবো বলেন দেখি? ভেবেছেন? ভাবিনি, আপনিও ভাবেননি, আমিও ভাবিনি। তাই প্রিয় দিনী ভাই, আল্লাহ তাআলার কাছে কি নিয়ে দাঁড়াবো এইটা ঠিক করুন। দুনিয়ার পিছনে, টাকার পিছনে, সম্পদের পিছনে যেটুকু সময় ব্যয় করেছেন এনাফ। আসুন আল্লাহর পথে। আল্লাহ আপনাকে আমাকে তওবাকারী এবং নেক বান্দায় পরিণত হওয়ার তৌফিক দান করুক। আমিন।